নামাজ নিয়ে ফাইজলামির ভিডিও হয়ে গিয়েছে এখন ট্রেন্ডিং টপিক। অথচ এই নামাজ হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য বার নামাজের কথা বলেছেন যে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। যারা এই দুষ্টামিগুলো করছে তাদের ডিএনএ টেস্ট করার জন্য আমি বলবো যে আসলে আপনাদের মানে ব্যক্তিত্ব ঠিক আছে কিনা এটা আপনারা একটু যাচাই করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইদানিং নামাজ নিয়ে ফাইজলামির ভিডিও করা যুব সমাজের মধ্যে একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজের অনেককে দেখা যাচ্ছে যে তারাবির নামাজের মধ্যে নামাজ নিয়ে ফাইজলামি করছে। তার বন্ধু একজন নামাজ পড়ছে, তাকে নামাজের মধ্যে গিয়ে তার পাগুলো ছেঁচড়ে টেনে তাকে নামাজ থেকে বের করে দিচ্ছে। এমনিভাবে অন্যান্য মুরব্বীদেরকেও নামাজ থেকে টেনে হেঁচড়ে চলে নিয়ে আসছে এবং এই ভিডিওগুলো টিকটক সহ সামাজিক কয়েকটা প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হচ্ছে। বলতে পারেন যে এটা একটা ট্রেন্ডিং টপিক। নামাজ নিয়ে ফাইজলামির ভিডিও হয়ে গিয়েছে এখন ট্রেন্ডিং টপিক। অথচ এই নামাজ হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য বার নামাজের কথা বলেছেন যে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো দ্বীনের একটা খুঁটি, আর যে ব্যক্তি নামাজটাকে নষ্ট করে ফেলবে সে যেন দ্বীনের খুঁটিটাকে নষ্ট করে ফেললো। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে নামাজ যেহেতু শরীয়তের একটা ফরজ বিধান, যারা এই নামাজ নিয়ে ফাইজলামি করছে, নামাজ নিয়ে দুষ্টামি করছে, নামাজের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিলেই একটা মানে ট্রেন্ড হয়ে যাচ্ছে, টিকটকে ভালো চলছে বা সোশ্যাল মিডিয়াগুলোতে ভালো চলছে, এই জন্য নামাজের মধ্যে দুষ্টামি করে সেগুলোর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলোর কারণে যদিও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর হাসাহাসি করছে, এই হাসাহাসির তোয়াক্কা না করে, বিজাতিদের সমালোচনার তোয়াক্কা না করে, মুসলমান হয়ে যারা নামাজের এরকম ভাবে অবহেলা করছে, নামাজ নিয়ে ফাইজলামি করছে, তাদের শাস্তি আল্লাহ পাক অবশ্যই ভয়ঙ্কর ভাবে দিবেন। তো যারা এরকম নামাজ নিয়ে ভিডিও তৈরি করে, নামাজ নিয়ে দুষ্টামি করে, তারাবির নামাজের মধ্যে ফাইজলামি করে, যারা এরকম ভিডিওগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভাই, আপনারা যে কাজগুলো করছেন এই কাজগুলো নিতান্তই উচিত নয়। কারণ ইসলামী শরিয়ার মধ্যে নামাজ হচ্ছে একটা ফরজ বিধান। আপনি ফরজ বিধান নিয়ে ইচ্ছা করে স্বেচ্ছায় এরকম কর্মকাণ্ড করবেন, অবশ্যই আপনার যে কোনো সময় আল্লাহ পাক যে কোনো জিনিস দিয়ে হয়তো আল্লাহ আপনাকে এর শিক্ষা দিয়ে দিতে পারেন। তো আমি যে বললাম, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। তো আপনি একজন মুসলমান হয়ে যেখানে আপনি দ্বীনকে জিন্দা করার জন্য প্রচেষ্টা করবেন, সেখানে যদি আপনি মুসলমান হয়ে দ্বীনের যে খুঁটি আছে নামাজ, সেই খুঁটিটাকে আপনি নষ্ট করে ফেলেন, তাহলে এর জবাব কি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দিতে পারবেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যে নামাজ নিয়ে দুষ্টামি করছেন, সেই নামাজ জান্নাতের চাবি হয়ে থাকলে আপনি সেই চাবি দিয়ে কিভাবে জান্নাত খুলবেন? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাবটা চাওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। তো আপনি কিয়ামতের ময়দানে যে জিনিসটার হিসাব সর্বপ্রথম আপনাকে চাওয়া হবে, আপনার কাছ থেকে চাওয়া হবে, সেই জিনিসটার হিসাবও কিন্তু আপনাকে এই নামাজের মাধ্যমে দিতে হবে। তা আপনি যেই জিনিসটার এত মূল্য ইসলামী শরিয়ার মধ্যে, সেই জিনিসটা নিয়ে কিভাবে ফাইজলামি করছেন, কিভাবে দুষ্টামি করছেন? যারা এই দুষ্টামিগুলো করছে তাদের ডিএনএ টেস্ট করার জন্য আমি বলবো যে আসলে আপনাদের মানে ব্যক্তিত্ব ঠিক আছে কিনা এটা আপনারা একটু যাচাই করে নিন। প্রিয় দর্শক, যারা এরকম নামাজ নিয়ে ফাইজলামি করে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এরকম যারা করছে তাদের কাছ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে এবং তারা যেন এই কাজগুলো থেকে সতর্ক থাকে। ইসলামের এই মৌলিক একটা যে বিধান আছে, এই বিধান নিয়ে যেন আর কেউ মশকারা, টিটকারি, ফাইজলামি না করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।